দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুরকুরে নেয় সবাই তো এই সাইন করছে না, একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তা চুক্তি প্রকাশ করতেই হবে। তো এটা নিয়ে কি হইল আসেন দেখি। এখানেও সে একই রোজিনা কাণ্ড ঘটনা হইল। এনবিআর এর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয়াদি কচুক্ষেতি বের করল। কচুক্ষেতি মানে কিন্তু ও আকারের বালক, বালক মানে জানেন তো, হ্যাঁ, যে মারা দেয়, বুঝছাও, র এর ডাইরেক্ট পেরোলে এই পদ বালক, সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইল। মুকিদুল ধরা খাইল, চাকরি গেল। বাংলা আউটলুকের নিউজ ছড়াই নিলে কচুক্ষেতি নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল। দেখেন এর ফলে কি হইল, বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটরেরা মারাত্মক চাপে পড়লো। আলোচনার নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম, ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো। তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল, ওই ভালো কোয়াকারের কেন এটা পাবলিক করলো। আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে, আর কেউ না। ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক। এইবার সব বুঝেছেন তো, মিলিছে সব। বাংলাদেশের শিল্প, গার্মেন্টস, রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক কইরা দিল। যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের। আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে? কি অর্জন করছে বাংলাদেশ? কিছুই না। বাংলাদেশের জনগণ কি অর্জন করছে? কিচ্ছু না, হারাইছে। কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায়? কুরকুরানি মোদির কুরকুরানি, ইন্ডিয়ার কুরকুরানি। কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো, আর ওই খুশিতে ম্যাচের দৌড়।